আমরা সবাই জানি যে আপনি অঞ্জনা আপুর খুব কাছের মানুষ ছিলেন। অঞ্জনা আপুকে নিয়ে তার স্মৃতিচারণ করে কিছু বলবেন? অঞ্জনা আপুর সাথে তো আমার সম্পর্ক ছোট, আমি যখন ছোট তখন থেকেই ওনার সঙ্গে অনেক কাজ করেছি, চলচ্চিত্রে, মঞ্চে, বিশেষ করে মঞ্চে অনেক কাজ করেছি আমি। অনেক বাংলাদেশের এমন কোনো মানে সব প্রান্তে আমরা ঘুরিয়ে বেরিয়েছি দুজন, অনেক ছোট বড় সব ধরনের প্রোগ্রাম করেছি। আপার সম্বন্ধে স্মৃতিচারণ করতে গেলে শেষ হবে না, অল্প সময় স্মৃতিচারণ করা যায় না। আপার সঙ্গে কাজের যে আমাদের যে দীর্ঘদিনের যে পথ চলা, পারিবারিক ভাবে পথ চলা, সেটা বলতে গেলে তো অনেক অনেক সময় লাগবে, সেটা সবাই জানে। আর আমাদের দুজনেরও অনেক স্মৃতি আছে, অনেক অনেক স্মৃতি, কোনটা দেখে কোনটা বলবো। আমাদের লাস্ট বলি আমি, এই তো বোধহয় সেপ্টেম্বর অক্টোবরের দিকে আমরা একটা প্রোগ্রামে যাচ্ছিলাম দূরে, তো আপুর সাথে গাড়িতে যেতাম, তো বিভিন্ন কথা বলতাম, আর সব সময় আমাদের শুধু গান 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 নিয়েই কথা হতো। এই গানটা এই ছবিতে কে করছে, এই ছবিতে ডান্স ডিরেকশন কে দিছে, এই সমস্ত কথা বলতাম। তখন বলছিলাম আমরা 25-এ নতুন নতুন কিছু আইডিয়া ছিল, প্ল্যান করছি আমরা। আমি কিছু ছবিও নামিয়ে রাখছি, যে বলতো নতুন আপাকে রাখবা, নতুন আপাকে নিয়ে, অঞ্জনা আপাকে নিয়ে, আমরা এই দুজনকে বেস করে নতুন যারা আর্টিস্ট আছে তাদের সবাইকে নিয়ে অনেক প্ল্যান করছিলাম। আমি করেছিলাম যে এই ধরনের নাচ আপা এরকম বললো যে হ্যাঁ, আর তুমি নতুনদের সঙ্গেও থাকবা, নতুনদের নিবা। এই অনেক অনেক প্ল্যান ছিল। আর এখন তো এই মুহূর্তে আজকে তো এখানে এসেছি, আমাদের এক বরেণ্য, আমাদের পরম শ্রদ্ধেয় প্রবীর মিত্র দা, উনি আগে হিন্দু ছিলেন, পরে মুসলিম হয়েছেন। সবকিছু মিলে সেরকম বড় কথা না, বড় কথা হচ্ছে যে একটি কথা কাকতালীয় ভাবে মিলে যায়। দেখেন আমি বলি, সেটা হচ্ছে ওনারা দুজনে হিন্দু থেকে মুসলমান হয়েছেন, এবং দুজনেই কিন্তু পরপর মৃত্যু হয়েছে দুজনের। এবং ওনারা দুজন একটি ছবি আছে, সেই ছবিতে নায়ক নায়িকা ওনারা দুজন, সেই ছবিতে এখনো রিলিজ হয়নি। তো মিলটা যে কোথায় কিভাবে হয় এটা কেউ বলতে পারে না। অঞ্জনা আপার সম্বন্ধে অনেক কথা বলার আছে, পরে আরেক সময় বলবো, কারণ এখন তো আমি আরেকটা জানাজায় আসছি। সবাই অঞ্জনা আপার জন্য, প্রবীর মিত্রের জন্য, প্রবীরদার জন্য সবাই দোয়া করবেন। এছাড়া যত শিল্পী আমাদের ছেড়ে চলে গেছে এবং যারা যারা অসুস্থ আছে তার সবার জন্য দোয়া করবেন, এবং আমার জন্য দোয়া করবেন। পরপর দুইজন গুণী শিল্পীকে আমরা হারালাম, আমাদের চলচ্চিত্রের জন্য এটা কি মানে? অবশ্যই চলচ্চিত্রের জন্য মানে কি বলে, এই অভাব পূরণ হওয়ার মতো না। সেটা হচ্ছে অঞ্জনা আপার কথা তো কি বলবো, সেটা আপনারাও জানেন, সাধারণ জনগণ থেকে সবাই জানেন যে উনি কেমন ছিলেন, সবার সঙ্গে কেমন ব্যবহার করতেন, দেখে হাসি দিয়ে কথা বলতেন, কোনোদিন কাউকে দুঃখ দিয়ে কথা বলতেন না। না পারলেও এই কাজটা হ্যাঁ আমি করে দিব, আমি চেষ্টা করবো, এগুলি বলতেন। তো এই যে আমাদের যে শূন্যতা হয়ে গেল, প্রবীরদাকে আমি অনেক ছবিতে কাজ করেছি। প্রবীরদা কখনো মানে সাপুরিয়া সর্দার, ওই ছবিতে দেখা গ্রুপ ডান্স, পাহাড়ি সর্দার ওখানে ডান্স, ফ্যামিলি সং, তারপরে কোনো বিয়ের প্রোগ্রাম, এরকম কত রকম সিকোয়েন্স থাকে, সেই সব সিকোয়েন্সে গান করেছি। এবং আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি যখন সদস্য হই, পূর্ণ ভোটার মেম্বার হই, তখন কিন্তু ওই বোর্ডে প্রবীরদা ছিল। তখন প্রবীরদাই সাপোর্ট করেছে আমাকে, বলেছে বেড়ে আসছে, তারপরে আবার বলছে যে না, ওদেরকে রাখবেন। আমাদের একটা গ্রুপ ছিল এখান থেকে, আমার 4-5 জনকে। প্রবীরদার প্রতি এই জন্য কৃতজ্ঞ যে আজকে আমি শিল্পী সমিতির মেম্বার হয়েছি, ওনারও সাপোর্ট ছিল। আর কি বলবো, এই তো।